প্রবাসী শেরপুর জেলা সমিতির বৈশাখ বরণে বর্ণালী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ২৮ এপ্রিল সন্ধ্যায় এই সংগঠনের উদ্যোগে বাংলা বর্ষবরণ ১৪৩১ ব্যানারে নিউ ইয়র্ক সিটির জ্যাকসন হাইটসে বর্ণাঢ্য এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন ২১শে পদকপ্রাপ্ত সাহিত্যিক ও সাংবাদিক নাজমুন্নেসা পিয়ারি। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। বাংলা নতুন বছর বরণ উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা, আলোচনা, সেমিনার, সিম্পোজিয়ামের পাশাপাশি বহুজাতিক এ সমাজে জন্ম ও বেড়ে ওঠা প্রজন্মকে চিরায়ত বাংলার সাথে আরও নিবিড়ভাবে পরিচিতি রাখার লক্ষ্যে বৈশাখী ক্রোড়পত্র কিংবা স্মরণিকা প্রকাশের ব্যবস্থা থাকাও জরুরি। এ দায়িত্বটি প্রবাসী শেরপুর জেলা সমিতিও নিতে পারে নিজেদের ইতিহাস ঐতিহ্যের পরিপূরক কর্মকাণ্ডের দিশারি হিসেবে। এক দেশ থেকে আরেক দেশে উড়ে উড়ে চলে যায় ডানা মেলে। আমাদের ডানা না থাকলেও আমরা কিন্তু এক দেশ থেকে আরেক দেশে বিভিন্ন দেশে আমরা ছড়িয়ে পড়েছি, কিন্তু আমাদের সঙ্গে আমরা কি নিয়ে এসেছি আমাদের ভাষা, আমাদের সংস্কৃতি, আমাদের সাহিত্য। আর তাই আমরা এই বিদেশে বিভিন্ন উৎসব করি যেগুলো আমাদের সংস্কৃতিকে স্মরণ করিয়ে দেয় বা সংস্কৃতিকে লালন করার জন্য আমরা এই উৎসবগুলো করি। ২৮ এপ্রিল সন্ধ্যায় এই সংগঠনের উদ্যোগে বাংলা বর্ষবরণ ১৪৩১ ব্যানারে নিউ ইয়র্ক সিটির জ্যাকসন হাইটসে বর্ণাঢ্য এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ২১শে পদকপ্রাপ্ত সাহিত্যিক ও সাংবাদিক নাজমুন্নেসা পিয়ারি এ আহ্বান জানিয়ে আরও বলেন, ডানা মেলে পাখিরা যেমন এক দেশ থেকে আরেক দেশে পাড়ি জমায়, ঠিক তেমনি আমাদের পাখা না থাকলেও প্রিয় মাতৃভূমি ছেড়ে ভিন্ন দেশে এসেছি, সঙ্গে নিয়ে এসেছি আমাদের সংস্কৃতি, আমাদের সাহিত্য। তাই আমরা বিভিন্ন অনুষ্ঠানাদি করি যা আমাদের সংস্কৃতির পরিপূরক। এ থেকে প্রবাস প্রজন্ম যেমন আমাদের তথা বাঙালির ইতিহাস ঐতিহ্যকে জানতে পারে, একই সাথে আমরাও নিজ নিজ সংস্কৃতিকে উপস্থাপনের মধ্য দিয়ে তার প্রতি গভীর মমত্ববোধকে দৃশ্যমান করি। তেমনি একটি হচ্ছে এই বৈশাখী উৎসব। নিজস্ব ভাষা সংস্কৃতিকে ভালোবাসা, সেটারও একটা বহিঃপ্রকাশ ঘটাতে পারি, এবং তার মধ্যে উল্লেখযোগ্য হলো এই বৈশাখী উৎসব। বৈশাখের দেশে আপনার হাল খাতা, নবান্ন, তারপরে হাডুডু খেলা, ষাঁড়ের খেলা, বিভিন্ন কিছু হয়। এবং আপনারা জানেন যে ঢাকায় বিশাল মঙ্গল শোভাযাত্রা করে আর্ট কলেজের ছেলে মেয়েরা, বিভিন্ন মুখোশ বানিয়ে করে, এবং বটমূলে ছায়ানটের সেই সময় হোস্ট সংগঠনের সভাপতি নাহিদ রায়হান লিখনের সভাপতিত্বে এই উৎসবে স্বাগত বক্তব্য দেন সাধারণ সম্পাদক সিরাজুল হক। অতিথি হিসেবে মঞ্চে উপবেশন ও বক্তব্য দেন ডক্টর রাশেদা ইয়াসমিন শিল্পী, সংগঠনের সাবেক সভাপতি মামুন রাশেদ, সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ আখতারুজ্জামান, উপদেষ্টা প্রদোষ চক্রবর্তী, সুব্রত সাহা লিপন, আসমাউল হোসনা লীরা এবং সরওয়ার রহমান। বিশেষ সম্মানিত অতিথি হিসেবে শের আলী গাজীর স্মৃতি বিজড়িত শেরপুরের বাঙালি সংস্কৃতির আলোকে কথা বলেন বীর মুক্তিযোদ্ধা ও সাংবাদিক লাবলু আনসার। সমিতির সাবেক সাধারণ সম্পাদক মোস্তফা সাদির পরিচালনায় অনুষ্ঠানের শুরুতেই অতিথিগণ আসন গ্রহণ করেন। অনুষ্ঠানে নেতৃবৃন্দের মধ্যে আরও ছিলেন প্রবাসী শেরপুর জেলা সমিতি ইউএসএ ইনকর সহ-সভাপতি সাবেরা জামান চৌধুরী, এস.এম. আসাদুজ্জামান সেলিম, কার্যকরী কমিটির সদস্য মাসুদ পারভেজ মুক্তা, রাকিবুল ইসলাম রাসেল, গৌতম চক্রবর্তী মিন্টু, সাবিনা ইয়াসমিন, শফিউল আলম সোহাগ সহ সমিতির অন্যান্য কর্মকর্তা, সদস্য ও শুভার্থীগণ। সংক্ষিপ্ত আলোচনা পর্ব শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন আয়েশা সিদ্দিকা, শামীম রেজা, আব্দুর রহমান ও রিদি। এসো বৈশাখ, এসো এসো সঙ্গীতের মধ্য দিয়ে এই পর্ব শুরু হয়। এ সময় কবিতা আবৃত্তি করেন রানা রায়হান ও প্রদোষ চক্রবর্তী। অনুষ্ঠানে আগত সকলের মাঝে রাতের খাবার পরিবেশন করা হয়। ফয়সাল মাহমুদ, বিশ্ব বাংলা 24 নিউজ ডেস্ক।